পাকিস্তান খেলায় জিতেছে, কোথায় পাকিস্তানের উৎসবে বাজি ফাটিয়েছে, পাকিস্তানের ভিতরে এক জায়গায় তারা মাথায় টুপি দিয়ে মসজিদের ভিতরে নয়, একটা ক্লাবের ভিতরে তারা পাকিস্তানের জয়ে জয়কার দিয়ে স্লোগান দিতে থাকে। আমাদের টিভি চ্যানেল দেখে গেছে বোম্বাইয়ের বুকেতে এটা হয়েছে, বোম্বাই বুকে পাকিস্তানের খেলায় জিতেছে, তাই তারা জয় জায়গা দিয়েছে। অথচ পরবর্তীকালে আমাদের অন্য একটা চ্যানেল সেটা খোঁজ করে দেখেছে আদৌ এটা ভারতবর্ষের ফটো নয়, এটা পাকিস্তানের ফটো। এই হচ্ছে আমাদের বর্তমান পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের পরিস্থিতি। আমরা জানি পশ্চিমবঙ্গের মাটিতে এখনো আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে কিছুটা হলেও, কিন্তু ভারতবর্ষের অন্যান্য রাজ্যে আরো ভয়ঙ্কর পরিস্থিতি চলছে। যোগী সরকার যে উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী সিএম, সে সিএম হওয়ার পূর্বে এমন এমন কুরুচিকর শব্দ ব্যবহার করতো যেসব শুনলে আপনারা হয়তো ভাবতেও পারবে না। সে এর আগে বলেছিল মুসলমানদের মেয়েদেরকে যদি সে মৃত্যুবরণও করে কবর থেকে তুলে ধর্ষণ করো। আমাদের তো কোনো মুসলমান এরকম ভাষা বলে না, তাদেরকে অ্যারেস্ট করা যায় না। কখন মুসলমানরা কই গরু খেয়েছে কিনা এই অজুহাতে 8 লাখকে হত্যা হতে হয়। ওদিকে গুজরাটের মা বোনদের এখনো পর্যন্ত আপনারা হয়তো জানেন সেখানে এখনো পর্যন্ত অস্বস্তি পরিবেশ তৈরি হতে হয়। এছাড়াও সারা ভারতবর্ষের বুকে মুসলমানদেরকে এত পরাজিত করছে তারা। আমাদের হাত পা কেটে নেওয়া হলেও আমরা কিছু বলি না, আমাদের পা কেটে নিলেও আমরা কিছু বলি না। অথচ আমাদের কোরআন আমাদের জান, আমাদের নবী আমাদের জান। যদি কোরআন হাদিস নবী কাবা মক্কা মদিনা আল্লাহ সম্বন্ধে কোনো কুরুচিকর বক্তব্য কেউ পোস্ট করে বা বলে, আমরা আমাদের কেউ না হলেও সর্বপ্রথম জীবন দিতে হলে আমি তৈরি থাকবো সামনে। এবং এই সাথে সাথে বলতে চাই সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর মুসলমান জীবন দেওয়ার জন্য তারা তৈরি। অবিলম্বে যদি তার সাংবিধানিক অনুযায়ী শাস্তি প্রদান না করা হয় সারা ভারতবর্ষ স্তব্ধ করে দেওয়া হবে এবং সারা পৃথিবীকে জানিয়ে দেওয়া হবে যে ভারতবর্ষের মুসলমান তারা চুপ করে বসে থাকা বান্দা নয়। এরা কখনো ওমরের মতো শাস্তে পারে, কখনো খালিদ বিন ওয়ালিদ শাস্তে পারে, এরা নিজের জানকে কুরবান দিতে পারে ভারতবর্ষ স্বাধীন করার জন্য। যেরকম ভারতবর্ষের মাওলানা সাহেবরা সাধারণ মুসলমানরা জীবন দিয়েছে, আমরাও তৈরি আছি। এই সৌভিক সরকারকে অবিলম্বে শাস্তি না দিলে আমরা আমাদের শেষ রক্ত ফোঁটা দিয়ে হলেও আমাদের এই অবরুদ্ধ রেখে ভারতবর্ষকে স্তব্ধ করে দিয়ে সারা পৃথিবীর কাছে নজির সৃষ্টি করতে চাই যে ভারতবর্ষের বুকে যদি কোনো মায়ের সন্তান যদি এর পরে কোনোদিন এর দুঃসাহস দেখাতে যায় তাহলে তার যে ভয়ানক ব্যবস্থা নিতে পারি তার দৃষ্টান্ত এ সিরাজপুরের মাটি থেকে নয়, এ সিরাজপুর থেকে নিয়ে শুরু করে তালপুকুর বসিরহাট থেকে শুরু করে হাসনাবাদ বাদলিয়া থেকে শুরু করে পশ্চিমবঙ্গ থেকে নিয়ে সারা ভারতবর্ষের নরেন্দ্র মোদী থেকে নিয়ে শুরু করে আমাদের সিএম মমতা ব্যানার্জিকেও আমরা দেখিয়ে দিতে চাই তারা একটা কিছু ঘটলে তারা কথা বলে, এখনো পর্যন্ত তারা কোনো কথা বলেনি। অথচ তাদের কথা বলার প্রয়োজন হবে না যদি আমরা পারি, যদি সাংবিধানিক অনুযায়ী তারা যদি শাস্তি না প্রদান করে। পুলিশকে আমরা যেমন তাদেরকে সহায়তা করেছি তেমনি থানার ভিতর থেকে পুলিশকে গলায় গামছা দিয়ে বার করে নেওয়ার মতন যোগ্যতা আমাদের আছে। তবে একটু পরে কালকে সম্ভবত বিচার হবে, তারপরে আমরা দেখিয়ে দেবো। এই বলে শান্তভাবে সকলকে যে কোরআনে আয়াতটা বলেছিলাম লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার ধর্ম তার কাছে, আমরা আমার মুসলমান অন্য ধর্মের প্রতি আঘাত করবো না। তবে যে আমাদেরকে সে হিন্দু হোক বা খ্রিস্টান হোক সে মুসলিম হলেও তার বিরুদ্ধে আমরা আন্দোলন করতাম, সেই হিসেবে আমরা আন্দোলন করতে থাকবো। তবে শান্তভাবে করুন। মুফতি আব্দুল মাদিন সাহেব বলেছেন 1000 গুলি দিয়ে যে কাজ করা যায় না, শান্তপূর্ণভাবে যদি আন্দোলন করা হয় সে আন্দোলন সফল হবে ইনশাল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করছি। কেউ শৃঙ্খলাকে শৃঙ্খলাকে করবে না, শৃঙ্খলাবদ্ধভাবে আন্দোলন করতে থাকুন। আল্লাহ যদি রাজি থাকেন আমাদের সুফল ইনশাল্লাহ আমরা পাবো। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সৌভিক সরকারকে অবিলম্বে শাস্তি চাই, শাস্তি চাই। সৌভিক সম্পর্কে গ্রেফতার করলে চলবে না, তাকে অবিলম্বে শাস্তি চাই, শাস্তি চাই। সাংবিধানিক অনুযায়ী তাকে শাস্তি দিতেই হবে, দিতেই হবে। মুসলিম বিদেশি তোমরা ধ্বংস হও,